এখন হবে সকালের পুজো আমার দিকে, এখন হবে সকালের পুজো। সকালে খৈরে পুজো হয় মায়ের, তো এখন সকালের পুজো আমি দিচ্ছি। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেনিং ভিডিও চ্যানেল। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সরস্বতী পুজোর বাজার করতে, যেহেতু সরস্বতী পুজো কালকে। তো আজকে আমরা চলে এসেছি বাজারে। তো ফল টল কিনবো আর তার সাথে কিনবো ঠাকুর। তো দেখো এখানে ফলের দোকানে চলে এসেছি। সবার প্রথমেই কিনবো 5 থেকে 7 রকমের ফল। তো এখানে আমরা সব ধরনের ফলই কিন্তু কিনে নিয়েছিলাম, যেহেতু এই বছর আমাদের বাড়ির প্রথম সরস্বতী পুজো। এই জন্য খুব একটা বড় করে করছি না, ছোটোখাটোর মধ্যেই সরস্বতী পুজোটা করছি, যেহেতু আমাদের বাড়ির লোকজন কেউ আসতে পারবে না, শুধু ভাইয়ের মেয়ে আর ভাইয়ের বউ আসবে। কারণ কি, সরস্বতী পুজোর দিন ওদের আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে সকলের। তো আমাদের সকলেরই নিমন্ত্রণ আছে, তো সকলে সেই বিয়ে বাড়িতেই যাবে। তো আমরা কিন্তু এবার এখান থেকে দেখো মা সরস্বতীকে কিনে নেব। তো এই কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে আছে, তো এখান থেকে পছন্দ করে যে কোনো একটা। তো সব কিন্তু একই, ভগবানের রূপ কিন্তু সবই একই, যে কোনো একটা নিলেই হয়। তবুও কিন্তু আমরা পছন্দ করিনি, যেহেতু ঠাকুরটা আমরা মন থেকে পুজো করি। তো এই দেখো, এই ধবধবে সাদা সরস্বতী মাকে আমরা ঘরে নিয়ে এসেছি। কালকে পুজো, আগের দিন রাত্রেবেলায় কিন্তু আমার মেয়ে আলপনা দিয়ে রেখেছিল, কারণ ভোর 6টার সময় পুরোহিত মশাই আসবে বলেছেন। এই জন্য 4টের সময় উঠে পড়েছি আমি। উঠে কিন্তু বাইরের কাজ কর্ম, ঠাকুরের জোগাড় জান্তি সব কিন্তু রেডি করে ফেলেছি। এইদিকে দেখো পুরোহিত মশাই পুজোতে বসেও গেছেন। তো আমাদের কিন্তু মা সরস্বতী পুজো শুরু হয়ে গেছে। আর ভোর বেলায় 6টার সময় কে কে এই বছর সরস্বতী পুজো করেছো আমাকে কমেন্টে জানিও। আর এই বছর আমাদের বাড়িতে প্রথম সরস্বতী পুজো। আর মা সরস্বতী পুজো মানে কিন্তু বাচ্চাদের বা বড়দের জ্ঞানের ভাণ্ডার, বুদ্ধির দেবী, যাতে তাদের বিদ্যা বুদ্ধি দেয়, সেই জন্যই কিন্তু এই পুজোটা করা হয়। তো আমি দেখো এদিকে ঠাকুরমশাই চলে যাওয়ার পর আমিও একটু ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে আরতি করে নিচ্ছিলাম। তো খুব ভালো লাগে আমার কিন্তু পুজো করতে। তো দেখো এখানে ঠাকুরের কাছে আমি একটু আশীর্বাদ চেয়ে নিলাম, কারণ আমিও যেহেতু ইউটিউবে নানা রকমভাবে ভিডিও ছাড়ি, তো আমিও যেন ভালোভাবে করতে পারি আমার কাজটাকে। তো সেই জন্যই কিন্তু আমিও একটু পুজো করে নিচ্ছিলাম। আর আমরা সকালবেলা স্নান টান করে একদম ভোরবেলায় ঠান্ডা জল দিয়ে সব স্নান করেছি, হলুদ মেখেছি। তো তোমরা কে কে হলুদ মেখেছো কমেন্টে জানাও। তো আমাদের মধ্যে কিন্তু সকালবেলায় সরস্বতী পুজোর দিন হলুদ মেখে স্নান করতে হয়। তো দেখো আমাদের ঠাকুরটা কত সুন্দর, সাদা ধবধবে একদম ঠাকুরটা। আগের দিন বিকেলবেলায় কিন্তু আমরা এই দেখো শাড়ি দিয়ে এই প্যান্ডেলটা করেছিলাম আমাদের ছাদে, আর ফুল গাছের টবগুলো ওখানে বসিয়ে দিয়েছি। তো আমাদের কেমন লাগছে আজকে সরস্বতী পুজোর দিন, দেখো আমরা শাড়ি পরে নিয়েছি পুজো। তো আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট। এই যে মা আমাদের, সবাই এসছে আজকে আমাদের বাড়ি, কত মানুষ। আমার মেয়ে ভোরবেলা কটার সময় উঠেছে, 5টার সময় উঠে 6টার সময় সবাই ঠান্ডা জলে স্নান করে। এই যে এর তো ঘুমই ভাঙেনি এখনো, ওর ঘুম ভেঙেছে 8টার সময়, এখন 7টা বাজে, পুরো আমরা 6টার দিক স্নান করি। 6টার সময় স্নান, অত সকালে ঠান্ডা জলে। তো এত ভোরে কারা কারা পুজো করেছো কমেন্টে জানিও। তো সারাদিনটা আজকে দেখতে থাকো কি কি করবো। খিচুড়ি, এই দেখ সরস্বতী পুজোর খিচুড়ি রান্না হচ্ছে। তো দেখি, তো অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর রান্নার কাছে চলে এসেছি। আর আজকে দুপুরবেলায় যেহেতু সরস্বতী পুজো, তাই জন্য কিন্তু আমরা গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি করে নিয়েছিলাম। তো তার সঙ্গে আরও কিছু ছিল। তো এই দেখো এই সবজিটা বানানো হবে, চাটনি পাঁপড় এই সমস্ত কিছু রান্না হবে। তো এইগুলোই আজকে দুপুরবেলায় আমাদের সব খাওয়া দাওয়া হবে। সরস্বতী পুজোর দিন কিন্তু বেশিরভাগ বাড়িতেই কিন্তু খিচুড়ি খাওয়া হয়। তো আমরাও কিন্তু এখানে খিচুড়ি রান্না করা আমার প্রায় হয়ে গেছে। তো এইবার আমি সবজিটা তাড়াতাড়ি
তাড়াতাড়ি রান্না করে নেব। তো দেখো কি কি রান্না করেছি আজকে আমি। আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট। তো আজকে দুপুরে আমি কি কি রান্না করেছি তোমরা দেখো। আজকে আমি রান্না করেছি সবজি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে আছে সবজি, এখানে 5 রকমের সবজি, ডালের বড়ি, পালং শাক সব কিছু দিয়ে একটা সবজি রান্না করেছি। আর তার সাথে আছে ফ্রুটস চাটনি, এখানে আছে তোমার স্ট্রবেরি, কলা, ফ্রুটস, যত রাজ্যের ফল সব কিছু দিয়ে একটা চাটনি বানিয়েছি, ফ্রুটস চাটনি। আর তার সাথে হচ্ছে পাঁপড়। তো সবাই উপোস ছিল, অঞ্জলি দিয়েছে। তারপর এটা কিন্তু প্রসাদ খাওয়ার পর এগুলো আমরা খাওয়া দাওয়া করে নেব। সবাই তো খেতে বসে পড়েছে, এবার আমি সবাইকে খাবারটা একে একে বেড়ে দিচ্ছি। এখানে কিন্তু গরম গরম গোবিন্দভোগ চালের ধোঁয়া ওঠা খিচুড়ি শীতকালের সকালে একদম দারুণ লাগে। তো দেখো কেমন ধোঁয়া উঠছে। তো এবার দেখবো সবার কেমন লাগে খেতে। আমি কিন্তু একটু টেস্ট করেছিলাম যে নুন ঠিক আছে নাকি, তখন দেখলাম না সব ঠিক আছে। আর এই দেখো তরকারিটা দেখো কি সুন্দর হয়েছে। আর এই খিচুড়ির সাথে কিন্তু এই তরকারিটা না থাকলে কিন্তু খিচুড়ি খেতে একদমই ভালো লাগে না। ওরা খেয়ে দেখুক, জিজ্ঞাসা করব ওদের কেমন লাগলো এই খিচুড়িটা। আর বলো খিচুড়িটা কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে। হ্যাঁ খেয়েছো না আগে জিজ্ঞেস করছি? না আমি খেয়েছি, ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে। খেয়ে দেখো, মিথ্যা ভালো হবে না। কেমন হয়েছে? আমি খাইনি এখানে। এই শ্রেয়া কেমন হয়েছে? সেই হয়েছে। সেই বলতো ইমা দাঁড়া ওটা খেয়ে। যেহেতু ওদের বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তাই ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে গেল। তো এখন কিন্তু সন্ধ্যা। তো সন্ধ্যাবেলায় কিন্তু লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের সামনে। তো দেখো এই ফুলটাও দিয়েছি, আলোতে এত ভালো লাগছে আর লাইটিংয়েতে আমাদের ঠাকুরের মুখটা এত সুন্দর দেখাচ্ছে। তো ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো ঘরোয়াভাবে ছোট্টখাট্টো করে। তো তারপর আমি সন্ধ্যা আরতি দিতে শুরু করে দিলাম। সন্ধ্যাবেলায় ধূপ প্রদীপ ধুনো সব কিছু জ্বালিয়ে মার সন্ধ্যা আরতি করে নিলাম। আমি তো আমরা ছাদে পুজোটা করেছিলাম, তো সেটা কিন্তু খুবই ভালো হয়েছিল। চারিদিক দিয়ে সুন্দর কাপড় দিয়ে ঘিরে পুরো প্যান্ডেলের মতন ওপরে করে নিয়েছিলাম। তো দেখো ধুনো ধূপ প্রদীপ ছাড়া কিন্তু পুজো একদম সম্পূর্ণ হয় না। সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও এটা। তো সরস্বতী পুজোর পরের দিনকে এই বাসি পুজোটা করতে হয় আমাদের নিয়ম। তো সেই বাসি পুজোতে লাগে এই খই দিয়ে কলা, কাঁচা দুধ, দই সব দিয়ে এটাকে মাখিয়ে পুজো দিতে হয়। তো দেখো ধান রয়েছে, এই জন্য আমি কিন্তু ধানগুলো সব বেছে নিচ্ছি খই থেকে। তো খই থেকে এক এক করে সব ধানগুলো বেছে নেব, তারপর আমি পুজোটা দিয়ে দেব। তো এখানে সব সাজিয়ে নিয়ে চলে এসেছি, ফল কেটে নিয়ে চলে এসেছি, খইটা নিয়ে চলে এসেছি। এবার খইয়ের মধ্যে আমি কাঁচা দুধটা ঢেলে দেব। এরপর আমি এই খইয়ের ভেতরে দিয়ে দেবো একটা পাকা কলা। এই কলাটা কিন্তু ঠুটে কলা, এই ঠুটে কলাটাই লাগে, সিঙ্গাপুরি কলায় কিন্তু হয় না। এবার দেখো আমি কিন্তু পুজো করতে বসে পড়েছি। আমি ফল টল কেটে নিয়ে এসেছি আর এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি। খই দইয়ের মধ্যে কিন্তু আমি কটা নকুলদানা মিশিয়ে দিয়েছি, কারণ একটু মিষ্টি মিষ্টি করতে হবে বলে, এটাকে মেখে প্রসাদ বানাতে হবে বলে। এখন কিন্তু পুজোটা আমি তাড়াতাড়ি করে নেব। তারপর কিন্তু নিচে আমাদের আরেকটা নিয়ম রয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে কিন্তু আমার পুজোটা প্রায় শেষ হয়ে গেছে। এবার যাব আমি নিচে, আর নিচে গিয়ে কিন্তু আমার আরেকটা নিয়ম বাকি রয়েছে, সেই পুজোটা করে নেব। এটা হচ্ছে আমাদের মধ্যে শিল পুজো বলে। আর হচ্ছে আমরা হচ্ছে এই দেশীয় ঘটি। তো আর ঘটিদের মধ্যে কিন্তু সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী হয়। আর শীতল ষষ্ঠী মানে এই সিদ্ধ কলাই গোটা শুদ্ধ খেতে হয়, আর শিল পাটাগুটো পুজো করতে হয়। তো তোমাদের মধ্যে কাদের এই নিয়মটা আছে আমাকে কমেন্টে জানাও, আর কারা সরস্বতী পুজোর পরের দিন কলাই সেদ্ধ করো সেটাও আমাকে জানাও। তো কার কার বাড়িতে পুজো করেছো? তা আমি এখন পুজোটা করে নিই, ঠিক আছে? আমার এই শিল পুজোটাও করা হয়ে গেছে। পুজোটা করার পরে আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি। আর যদি সবাই থাকতো তাহলে আরও রাত্রেবেলা আনন্দ করা যেত, কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা যেত, কিন্তু কেউই ছিল না, এই জন্য আমরা আর কিছু করিনি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, এইভাবেই পাশে থেকো। ধন্যবাদ।